নমস্কার বন্ধুরা, গঙ্গা শিউলি রান্নাঘরে রেসিপিতে তোমার সবাইকে স্বাগত। পেঁয়াজকলি ভাজা আজকের রেসিপি। তাই পেঁয়াজকলিকে আমরা এরকম ছোট্ট ছোট্ট লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে প্রথমেই আমরা সরিষার তেল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমরা এই কেটে রাখা যে পেঁয়াজের কলি এগুলোকে ভেজে নেব। আর এটা সরিষার তেল দিয়েই করতে হবে। প্রথমে শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। যখন ফোড়নটা হয়ে যাবে তখন তোমরা কিন্তু দিয়ে দেবে কেটে রাখা পেঁয়াজের কলিগুলো। আর এই পেঁয়াজের কলিগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নেবে, আর তেলও ভালোভাবে যেন লেগে যায় প্রত্যেকটার গায়ে, তাহলে ঝরঝরে হবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। দিয়ে দেবে সামান্য পরিমাণ লবণ আর হলুদ গুঁড়ো। তোমরা তোমাদের পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দেবে। এই লবণ দেওয়ার পর দেখবে এই পেঁয়াজের কলি থেকে কিন্তু জল বেরোতে শুরু করেছে। এই জল বেরোনোর জন্য আমরা এটাকে কিন্তু ঢাকা দিয়ে দিয়ে রান্নাটা করব। যেহেতু ঢাকা দিয়ে রান্নাটা করব তাই কিন্তু খুব তাড়াতাড়ি গলেও যাবে। আর এটা ভাজতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এটা খেতে কিন্তু দারুণ লাগে। শুধু লবণ হলুদ আর কিছু লঙ্কা দিলেই ব্যাস, রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়। আর গরম ভাতে একদম দারুণ লাগে খেতে। তোমরা ঠিক এইভাবে কিন্তু ভেজে দেখতে পারো, খেতে কত সুন্দর লাগে। এইভাবে করে চাপা থালাটা তুলে তুলে কিন্তু তোমাদেরকে নাড়াচাড়া করে নিতে হবে। আবার মাঝে মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে, আবার ঢাকনা তুলে আবার নাড়াচাড়া করে নিতে হবে। এইভাবে তোমরা কিন্তু মিনিমাম 7 থেকে 10 মিনিট করতে থাকবে, তাহলে কিন্তু দেখবে ভাজাটা খুব সুন্দর হয়েছে আর খেতেও খুব ভালো লাগবে। এই পেঁয়াজের কলিগুলো যদি কাঁচা কাঁচা থাকে খেতে কিন্তু অতটা ভালো লাগে না, তাই এটাকে কিন্তু খুব সাবধানে ভেজে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের ভাজাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে এসেছে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে, যাতে সবার আগে নোটিফিকেশান তুমি পেয়ে যাও।